হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব সিমের বিচি, আলু, সিম, টমেটো আর পাঙ্গাস মাছ দিয়ে। রোজা খুবই পছন্দ করে এই সবজিটা এবং পাঙ্গাস মাছটা খুবই তার পছন্দ। সাধারণত বাচ্চারা পাঙ্গাস মাছ বেশি পছন্দ করে, তাতে কাটা কম থাকে তার জন্য। আর আমার মেয়ে তো পাঙ্গাস মাছ হলে আর কিছুই লাগে না তার। রিসেন্টলি আমি তাকে ভাত টাত খাওয়ানো শেখাচ্ছি, ঝাল ঝাল খাবার। এর আগে খেতে পারতো না, সে সুজি, নুডলস এগুলোই খেত ঝাল ছাড়া। তো আমি এখন থেকে ট্রাই করছি, তো আলহামদুলিল্লাহ সে খাচ্ছে। মাশাল্লাহ, ধীরে ধীরে আমার মেয়েটা বড়ও হয়ে যাচ্ছে। আজ একটা তরকারি রান্না করব, আর কোনো কিছু রান্না করবো না। শরীরটা বেশি একটা ভালো লাগছে না, এই সবজিটা রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব ইনশাল্লাহ। আগামীকাল গ্রামের বাড়িতে যেতে হবে। আমার শ্বশুর শাশুড়ি রোজাকে অনেক দিন ধরে দেখে না, আর ওখানে জালসা হচ্ছে, হজ মাহফিল। তো আমার শাশুড়ি বলছে রোজাকে নিয়ে আসো, আমার অনেক দিন দেখি না, দাদুর জন্য মন খারাপ করছে, নিয়ে আসো। রোজা একমাত্র তাদের নাতনি, আর আমার দেবর ভাসুররা এখনও বিয়ে করেনি, তো মন তো খারাপ করবে। তাদের বয়স হয়েছে, তাদেরও তো ইচ্ছে করে একটু নাতিকে কাছে পাওয়ার জন্য। গল্প করতে করতে আমার রান্না অলমোস্ট প্রায় হওয়ার পথে চলে আসছে। এদিকে আমার রোজা কান্নাকাটি করছে, তাকে আমি দেখে আসলাম, এসে দেখি আমার রান্না শেষ। ঝোলটা আমি এতটুকুই রাখবো, একটু ঝোল ঝোল। ঝোল ঝোল খাবারও খুবই শরীরের জন্য উপকার। শেষ, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে এই যে বিকালবেলা আমাদের 4টা ভাড়াটিয়া এখানে থাকে। 4টা ভাড়াটিয়া একটা ফ্যামিলির মতন হয়ে গেছে। আসলে কেউ কারোরকে ছাড়া থাকা খুবই কষ্টকর, এমনই একটা পর্যায়ে চলে গেছে সম্পর্কগুলো। আর এই যে আমার রোজা দুষ্টু দুষ্টু বুড়িটা যা পাই সেটাই মুখে দেয়। এখানে আমাদের চানাচুর দিয়ে মুড়ি মাখানো হচ্ছে। মুড়িটা মাখাচ্ছে আমাদের দোকানদার ভাবি খাদক। সে মুড়িটা এমনভাবে ডিব্বা নিয়ে বসে গেছে মাখানোর জন্যে। আমাদের বাসায় যে যাই কিছু করুক না কেন, তাকে দিয়েই মাখানো যখনও বেশি হয়। যে আর এই যে ভাই অসহায়ের মতন তাকিয়ে আছে, কখন তাকে মুড়িটা মাখিয়ে দিবে খেতে। তারা দর সহ্য হচ্ছে না, এত লেট হচ্ছে কেন সে বলছে। আর এইদিকে রোজা দুষ্টু বুড়ি এই যে এখন মাথার ভিতর বালু দিচ্ছে তুলে তুলে, আমি এসে পরিষ্কার করে দিচ্ছি সেখানে। আর মুড়িগুলো মাখাচ্ছে, তো মনের সুখে মাখিয়ে যাচ্ছে। আমি বললাম একটু ঝটপট করো না ভাবি, ভাইয়া খেতে চাচ্ছে, এত লেট করছো কেন তুমি। তো সে যে মাখাচ্ছে, আর আমার মেয়ে তো ভীষণ খুশি, লবণের চামচটা মুখের ভিতর দিচ্ছে। আর ওইদিকে ভাবি অ্যান্ড ডিস্টার্ব করছে, বলছে কেক খাবো, কেক বের করে দিল, মুড়ির সাথে কেকও নিয়ে চলে আসছিলো ভাবি। যাই হোক, তার একটু ব্যবসায় লাভই হলো, এখানে মুড়ি মাখা খাইতে আসে, কেক বিক্রি হয়ে গেল। এই না হলে ব্যবসায়িক। সবাই তো মুড়ি মাখা খাচ্ছে, আর অন্যদিকে এর আনন্দ দেখে কে, এ খুব এনজয় করছে। বাইরে আসলে তো আনন্দ শেষ নেই, এই মুড়ি মাখা খেয়ে আসলে এসেই দেখি আবার রুমের ভিতর তরমুজ খাচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।